ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নিহত মিল্লাতের মরদেহ কোথায় রাখা হয়েছে? এখন পর্যন্ত সীমান্ত এলাকার পরিস্থিতি কেমন? আর বিজিবি বিএসএফ এর এই বিষয়ে কোনো বৈঠকের কথা জানা গেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, গতকাল রাতে যে সীমান্তে মারা গিয়েছে তার মরদেহ এখন ফেনী সদর হাসপাতালের এই মর্গে কিন্তু রাখা আছে। তো সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে, কারণ হচ্ছে রাত 12টায় সীমান্ত চোরা কারবারিরা বিএসএফ এবং ইন্ডিয়া এবং ভারত দুই পক্ষেরই কিন্তু লোকজন সেখানে এই চোরা কারবারি করতে গিয়েছিল। সেখানে বিএসএফ তাদেরকে প্রথমে সরে যাওয়ার জন্য বলে, পরবর্তীতে তারা না সরলে বিএসএফ কে আক্রমণ করার কথা বললে বিএসএফ তাদেরকে গুলি করে। সেখানে বাংলাদেশি রাই গুলিবিদ্ধ হয়। আমরা যেটি জেনেছি যে বিলোনি হাসপাতালে আরেকজন এর মরদেহ আছে, সেও বাংলাদেশি বলে এখনো বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। আহত যে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে, সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। তো আমরা এখানকার বিজিবির যে সিও লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ, তার কাছ থেকে জেনেছি, তিনি বলেছেন যে ইন্ডিয়ার যে চোরা কারবারি তারাও কিন্তু কয়েকজন আহত হয়েছে। তবে সেখানে তারা হসপিটালে আছে কিনা, কারা আছে সেই বিষয়ে তিনি নিশ্চিত করেনি। তবে এই ধরনের ঘটনার জন্য, গোলাগুলির ঘটনার জন্য তারা লিখিত একটি প্রতিবাদ করেছে, আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তবে তারা বলছে যে একটি পতাকা বৈঠকের একটি তারা প্রক্রিয়া করছে, সেটি কবে নাগাদ শুরু হবে সেটি এখনো সময়ক্ষণ তারা এখনো নির্ধারণ করতে পারেনি। তবে এখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, পুলিশ বলছে বিজিবি যদি সেখানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য লিখিত কোনো কিছু দেয়, তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবে। আর এমনি এখানকার পুলিশ একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছে, যেটি পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে। তবে স্বজনরা এখনো তার মরদেহ নেওয়ার জন্য মর্গে এখনো আসেনি। তবে পুলিশ বলছে দুই যা নিহতদের মরদেহের যে স্বজনরা, তারা যদি তাদের কাছ থেকে যোগাযোগ করে সে বিষয়ে তারা কথা বলবে। আর এই ছিল আমার কাছে ফেনীতে পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের যে ঘটনা, সেটি সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।